আসসালামু আলাইকুম। কিরে তুই হবাই করতে আইসস? মানে ভাই, মানে মানে করতে হস কিনলি গা? প্রতিদিন তুই দেরি করে আয়স, আর দোকান যখন আমি রেডি করতে পারছি, আমি দোকানদারি করতে পারবো? তোর দরকার নাই, তুই যা। ভাই আমার কথাটা একটু শুনেন, আমার এমনি দূর করে তাড়াই দিয়েন না। তোর কথা আমি কি শুনবো? হ্যাঁ, তোর মতো কর্মচারী আমার লাগবে না। একবার কইছি তুই শুনস না? প্রতিদিনই তো এক কথাই কস আয়া। একই কথা বারবার বলতেছি না, একটু শুনেন আমার কথাটা। আমার মা বাসায় অসুস্থ তো, ওনারে নিয়ে গেছিলাম হসপিটালে। হসপিটালে আসার পথে রাস্তায় অনেক জ্যাম ছিল, এই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। আমি আপনারে ফোনে দিতাম, পরে ভাবলাম যে না, বাইরে পরে গিয়ে বল মনে বুঝে। দেখ, তোর অনেক অজুহাত শুনছি আমি, আর তোর কোনো অজুহাত শুনতে পারবো না আমি। তোর মা অসুস্থ না কি অসুস্থ সেটা আমার দেওয়ার বিষয় না। তুই আমার দোকানে প্রতিদিনই তুই দেরি করে আস, প্রতিদিন তোর কি সমস্যা হয়? তোর মতো কর্মচারী ভাই আমার দরকার নাই, একবার কইছি কিন্তু। ভাই আপনি যদি না বুঝেন তাহলে কেটা বুঝবো? আপনার দোকানে তো আমি কাজ করি, আমার একটু সমস্যা হইতেই পারে, আর সমস্যাটা ভাই আমার মার বিষয়ে। এই জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন। দেখ, তোর কোনো কথা আমি শুনতে যাইতাছি না। ওই যে দেখ, পাশের দোকানদারের ছেলেটা প্রতিদিনই ঠিক মতো আইসা পড়ে। মহাজন কি আর আসে? আমার এই যখন আইসা দোকান খুলতে হয়, তো তোর মতো কর্মচারী আমার দরকার নেই। তোরে দিয়ে আমার দোকান চলবো না, তুই ভাই যাইতে পারো, যা। ভাই ভাই, আম্মারে যে মেডিকেল থেকে বাসায় রেখেছ, আমি তো বাইরে গেছিলাম, বাইরে তাই দেখি আম্মা তো আর কথা কয় না ভাই। আরে ইমন ভাই, আমার তুই এটা কি কইতেছস? তাহলে কি আমার মা এই দুনিয়াতে আর নাই? আমি আমার মায়ের লাশ পর্যন্ত মুখটাও দেখতে পারলাম না। হ ভাই, আমারও তো এটাই মনে হইতাছে, এর লেগে তো তোমার কাছে দূর পাইরে আইলাম ভাই। ভাই, আপনার জন্য আমার মা মরে